বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি রবীন্দ্র পরবর্তী কবিতা নিয়ে। আর রবীন্দ্র পরবর্তী কবিতার প্রথমেই আমি তোমাদেরকে আলাপ করব জীবনানন্দ দাশ সম্পর্কে। বন্ধুরা, জীবনানন্দ দাশ তিনি ছিলেন কবি এবং শিক্ষাবিদ। তিনি 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। তার পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুল শিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বন্ধুরা, তিনি কোন পত্রিকার? ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মাতা কুসুম কুমারী দাস ছিলেন একজন কবি। বন্ধুরা, জীবনানন্দ বরিশালের ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক, বিএম কলেজ থেকে আইএ, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ এবং ইংরেজিতে এমএ পাশ করেন। আইন কলেজে ভর্তি হলে শেষ পর্যন্ত তিনি পরীক্ষা দেননি। বন্ধুরা, জীবনানন্দ কলকাতা সিটি কলেজে 1922 সালে ইংরেজি সাহিত্য অধ্যাপনা শুরু করেন এবং 1929 সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজে যোগদান করেন। কিছুদিন পর তিনি চাকরি ছেড়ে কলকাতা চলে যান। ওই বছরই 1929 সালে তিনি দিল্লির রামজশ কলেজে যোগ দেন এবং 1930-এ আবার দেশে প্রত্যাবর্তন করেন। কিছুকাল বেকার থেকে জীবনানন্দ 1935 সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন। এভাবে তার কর্মজীবনের তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা এবং মাঝে মাঝে অন্য পেশায় অতিবাহিত করেন। 1947-এর দেশভাগের আগে তিনি সপরিবারে কলকাতায় চলে আসেন। বন্ধুরা, আমি তোমাদেরকে যে বিষয়ে আলোকপাত করব, তিনি মূলত ছিলেন একজন কবি, তবে তিনি কিছু ছোট গল্প এবং উপন্যাসও লিখেছেন। তার প্রথম কবিতা ছিল বর্ষ আবাহন। বন্ধুরা, তার প্রথম কবিতা বর্ষ আবাহন তিনি স্কুলে ছাত্র অবস্থায় শুরু করেছিলেন এবং ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আবার বলি বন্ধুরা, যদি প্রশ্ন আছে জীবনানন্দ দাশের প্রথম কবিতা কি? বর্ষা আবাহন। চলো দেখি তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় 1927 সালে। বন্ধুরা, এবার জেনে নেব তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, এগুলো। বন্ধুরা, এছাড়া তিনি আরও অনেক কবিতা পত্রপত্রিকায় প্রকাশ করেছেন। এখন বন্ধুরা, তোমাদেরকে আমি কয়েকটা উল্লেখযোগ্য উপন্যাসের কথা বলবো। উল্লেখযোগ্য উপন্যাস: মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, জীবন প্রণালী, বাসমতির উপাখ্যান। আবার বলি তার উপন্যাস: মাল্যবান, সতীর্থ, জলপাইহাটি, জীবন প্রণালী, বাসমতির উপাখ্যান। তার রচিত গল্পের সংখ্যা 2 শতাধিক। কবিতার কথা নামে তার একটি মননশীল ও নন্দন ভাবমূলক প্রবন্ধ গ্রন্থ রয়েছে। বন্ধুরা, কলকাতা থেকে তার গদ্য রচনা ও প্রকাশিত কবিতার সংকলন রূপে জীবনানন্দ সমগ্র নামে 12 খণ্ড রচনাবলী প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে আমি এখন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে তিনি তার প্রথম কাব্যে নজরুল, সত্যেন্দ্রনাথ ও মহিতলালের কাব্যধারার প্রভাব ফুটিয়ে তুলেছেন। পরবর্তীতে তিনি অবশ্য মৌলিক এবং ভিন্ন পথের অনুসন্ধানী হিসেবে তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। বন্ধুরা, তাকে বলা হয় রূপসী বাংলার কবি। বন্ধুরা, আবার বলি, তাকে বলা হয় রূপসী বাংলার কবি কারণ তিনি তার কাব্যে রূপসী বাংলার, আবহমান বাংলার চিত্ররূপ ও সূক্ষ্ম সৌন্দর্য প্রকাশ করেছেন বলে তাকে বলা হয় রূপসী বাংলার কবি। বন্ধুরা, জীবনানন্দের গল্প উপন্যাসে অভিব্যক্ত হয়েছে দাম্পত্য জীবনের সংকট, নরনারীর মনস্তত্ত্ব, যৌন সম্পর্কে জটিলতা, সমকালীন আর্থসামাজিক কাঠামোর বিপর্যয়। তার প্রায় গল্প উপন্যাস আত্মজৈবনিকতার প্রকাশ। বন্ধুরা, তিনি 1931 সালে স্বাধীনতা যুদ্ধের সংগ্রামী বাঙালি জনতাকে তার রূপসী বাংলা তীব্রভাবে অনুপ্রাণিত করে। জীবনানন্দ বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত হয়। এছাড়া জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটিও ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1954 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, তিনি 1954 সালে কলকাতায় একটা ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার বনলতা সেনের কয়েকটি লাইন। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণায়াক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।
বন্ধুরা আমি তোমাদের আবার বলি, তার কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমি, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। এই ছিল আজকে আমাদের জীবনানন্দ দাশকে নিয়ে উল্লেখযোগ্য আলোচনা। একটি কথা বলিনি, তার কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন চিত্রর উপমায়, এবং তার প্রথম কাব্য ঝরাপালক। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো।